পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সাথে ইতিবাচক, গঠনমূলক এবং দূরদর্শীভাবে ভারত কাজ করবে বলে অভিপ্রায় ব্যক্ত করেছেন দেশটির ঢাকায় নিযুক্ত হাই কমিশনার প্রণয় ভার্মা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভারতের এই অভিপ্রায় তুলে ধরেন তিনি। ভারত থেকে পাইপলাইনের ডিজেল আনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। আখতারুজ্জামান রকির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং দুই দেশের মানুষের সঙ্গে সম্পর্ক রক্ষা করাই বাংলাদেশের লক্ষ্য। দুই দেশের মধ্যে পজিটিভ সম্পর্ক থাকলে অনেক কিছু সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। নিউ রিলেশনশিপ, এটা তো ক্লিন ব্রেক, মানে এটা তো হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ আর ইন্ডিয়া। ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী সাহেব আর আমি কালকে। ভারত সফর আসলে স্পেসিফিক, এটা শুধু ভারতের কোনো এক্সক্লুসিভ সফর না। আমরা মরিশাস যাচ্ছি, যেটা ইন্ডিয়ান ওশান সামিট, যেটা ওইটা অ্যাটেন্ড করতে। তো অন রুট একটা গুডউইল ভিজিট। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীকে নির্বাচনে বিজয়ের শুভেচ্ছা জানান তারা। এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে ইউরোপীয় ইউনিয়ন। আগামীতে বাংলাদেশ নিউ রিলেশনস এগিয়ে নেওয়া যায়, এগুলোর আলাপ আলোচনা হয়েছে, এবং কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক, আপনার ট্রেড ইনভেস্টমেন্ট ভলিউম বাড়ানো যায়। ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট পার্টনার অফ বাংলাদেশ। তো বিভিন্ন বিষয়াদি আলাপ হয়েছে, অত্যন্ত কোডায়াল এবং একটা গুড অ্যাটমসফিয়ারের মধ্যে। আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা।